স্যার আপনার পার্সেল। তুই এখানে? ভাইয়া তুমি এখানে? তুই চুপ করে থাক, তোর সাথে পরে কথা হবে। স্যার। কি হলো, চিৎকার করছো কেন? কি এমন হয়েছে? স্যার, নিচে আপনার পার্সেল এসেছে, আমি কি তাকে উপরে পাঠাবো? আরে না না, উপরে পাঠানোর দরকার নাই। এক কাজ করো, তোমার কাছে রাখো, আমি পরে নিয়ে নেব। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? কে এই মেম সাহেব? আরে তুমি কেন এসব জিজ্ঞেস করছো? সে আমার বাগদত্তা, আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। গুড স্যার। স্যার, আপনি যে তাকে বিয়ে করতে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা কি জানে? আরে তুমি কি পাগল? আমার বাগদত্তা থাকলে তার পরিবারের সদস্যরা জানবে না কেন? এখন এখান থেকে যাও, তোমার কাজ করো। আরে যাও না এখান থেকে। আমার বোন আমার সাথে এমন করবে, আমাকে মিথ্যা বলবে, আমি তাটা কখনোই ভাবিনি। তুই নিজের সম্মান নষ্ট করতে বাইরে যাস? আমি তোকে পড়াশোনা করতে পাঠাই নাকি বদনাম করাতে? দেখো ভাইয়া প্লিজ তুমি আমার কথা শোনো। আরে শোনার কি বাকি আছে? আমি আজ বুঝেছি তুই আমার চোখে ধুলো দিস। আমি আজ নিজের চোখে সবই তো দেখলাম। তুমি যা মনে করেছো তেমন কিছুই নয় ভাইয়া, তুমি আমাকে একটিবার কথা বলার সুযোগ দাও। তুই আমাকে একটা কথা বল, যদি এমন কিছু না হয় তাহলে তুই ওই ছেলের সাথে কি করছিলি? কে ওই ছেলে? তুই ওই ছেলের সাথে তার ঘরে কি করছিলি? ভাইয়া সে এমন ছেলে না, সে খুব ভালো ছেলে, ওর নাম তুহিন। আমি তোমাকে সবকিছু বলতেই চেয়েছিলাম কিন্তু তুমি তার আগেই সবকিছু জেনে গেছো, তাই আর তোমার কাছে লুকানোর কিছু নেই। তুই একবারও ভাবলি না তোর ভাই যদি এই কথা জানতে পারে তাহলে তার মনের অবস্থা কি হবে? আরে তুই কি জানিস আমি কিভাবে প্রতিটা পয়সা জোগাড় করে তোকে পড়াই, তোর কলেজের খরচ চালাই, তোকে দেখাশোনা করি? আর তুই তোর সেই ভাইকে ছেড়ে এক সেকেন্ডও নিলি না, বয়ফ্রেন্ড বানিয়ে ফেললি? তুই এতটা নির্লজ্জ কিভাবে হতে পারিস? এর সাথে পড়াশোনার কি সম্পর্ক? আর ভাই আমি তাকে ভালোবাসি, ভালোবাসাটা কি অন্যায়? আমি তোর কথা অনেক শুনেছি, এখন তুই আমার কথা শোন। আজকের পর থেকে তুই বাইরে কোথাও যাবি না, তোর ঘোরাঘুরি কলেজ যাওয়া সব বন্ধ, ঘরে বসে আরাম কর। তুমি কি বললে ভাইয়া? তুমি আর আমাকে বাইরে যেতে দিবে না? মানে তুমি আমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে? ঠিক আছে, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমি বাইরে যাব, তুহিনের সাথে দেখা করব, তার সাথে আড্ডা দেব। সাহস থাকলে তুমি আমাকে থামাও। রিমা, তুই তোর ভাইকে এভাবে বলছিস? হাত বাড়াতে সাহস করবে না, আমি আর ছোট নই যে তুমি আমার গায়ে হাত তুলবে। আমি কিন্তু চুপ থাকবো না, তুমি যদি আমাকে বাধা দাও তবে আমি কিন্তু তোমার নামে থানায় অভিযোগ করব। আর যাই হোক, আমি যেভাবেই থাকি না কেন আমাকে কিছু বলার তুমি কে? আমি বাইরে 100 জনের সাথে দেখা করব, আর আমাকে বাধা দিলে তোমাকে আমি জেলে পাঠাবো। ও বাবু, এটা তো খুব সহজ হিসাব, আর মায়ের সব অ্যাকাউন্ট আমার কাছে আছে, আর এ তো মাত্র 50,000-এর ব্যাপার। সমস্যা নেই, আমার কাছ থেকে নিও। রিমা, তুই এই নতুন ফোন কোথা থেকে পেলি? এত দামি ফোন? ভাইয়া তুমি কি পাগল? দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি? তুহিন যদি কিছু শুনতে পেতো কেমন হতো? তোকে আগে যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে, তুই এই ফোন কোথা থেকে পেলি? তুহিন দিয়েছে। কেন, তোমার কি কিছু সমস্যা হচ্ছে? তুমি তো দিতে পারো না, তাই বলে কি এত দামি ফোন পাওয়ার ক্ষমতা আমার নেই? এর দাম 1.5 লক্ষ টাকা। আরে ওই ছেলেটা তোকে তোর টাকা দিয়েই ফোন দিচ্ছে, আর তুই বলছিস ছেলেটা খুব ভালো? চুপ করো ভাইয়া, তোমাকে কতবার বলেছি যে আমাদের মধ্যে কথা বলবে না? আর যাই হোক, সম্পর্কের মধ্যে এসব চলে, আর গুরুত্বপূর্ণ সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। উপহার দেওয়া সম্পর্কের মধ্যে থাকবেই, আর এটা তো মাত্র 50,000 টাকা, আর আমি তাকে দেব। থামাতে পারলে থামাও। হ্যালো। আরে তেমন কিছু না, ভাইয়া কথা বলছিল, আমি আসছি। জানি না ওই ছেলেটা এই মেয়েটার উপরে কি মন্ত্র ফেলেছে। হাই ইমন। কি হয়েছে রিমা, কোনো সমস্যা? হঠাৎ আমার এখানে আসলে? হ্যাঁ, তোমার সাহায্য প্রয়োজন। আমার 2 লক্ষ টাকা লাগবে। 2 লাখ টাকা লাগবে? কিন্তু কেন? আসলে আমার মায়ের ফুসফুসে একটু সমস্যা হয়েছে, আর ডক্টর বলেছেন তাড়াতাড়ি অপারেশন করতে। তার জন্য আমার 2 লক্ষ টাকা লাগবে, তাই তোমার কাছে এসেছি। কি? আর তুমি মন খারাপ করো না, আমি তোমাকে 2 লাখ টাকা দেবো, চলো। তুমি মন খারাপ করো না। এক্সকিউজ মি ভাই, এখানে একটা ছেলে থাকতো। এখানে? না ম্যাডাম, এখানে অন্য কোনো ছেলে থাকে না। আরে কি বলছেন ভাই? কয়েকদিন আগেও তো আমি এখানে এসেছিলাম, এখানে একটা ছেলে থাকে। ও আচ্ছা, বুঝেছি। এখানে একজন কাজ করতে এসেছিল, কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। মানে এটা তার বাসা না? না না ম্যাম, এখানে অন্য কেউ থাকে না। সে তার কাজ করতে এসেছিল, কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। এই ফ্ল্যাটের মালিক অন্য কেউ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছিল যে এই বাসাটা ওর?
আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছে। ওর ফোন কাজ করছে না কেন? ভাইয়াকে এখন আমি কি জবাব দিব? সে তো আমাকে আগেই সাবধান করেছিল। আর ইমন ভাইয়ের টাকার কি হবে? আমার সব কিছু শেষ হয়ে গেল।